থেকে সুন্দর লেগেছে। আমার চোখে ও পারফেক্ট, আর এটাই সব থেকে বেশি ম্যাটার করে। মোস্ট ইম্পর্টেন্টলি ও যে পোশাক পরেছে সেটাতে ও কমফোর্টেবল ছিল অ্যান্ড খুশি ছিল। ও যদি শান্তিতে থাকে, খুশি থাকে, তবে স্বামী হিসাবে আমি সব থেকে খুশি মানুষ। ও কি পরবে না পরবে এটা কমপ্লিটলি ওর ডিসিশন। ইউ গাইজ ক্যান্ট মেক এ ডিসিশন অন বিহাফ অফ হার। আমরা অনেক সময় ভুলে যাই যে অন্যের ব্যক্তিগত জীবন আর তাদের পছন্দ নিয়ে কথা বলার অধিকার আমাদের নেই। ব্লগার স্মৃতি বাপ্পির বিয়ের অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা। বিশেষ করে আদাগুর অনুষ্ঠানে স্মৃতির ড্রেস নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই বলছে আদাগুর অনুষ্ঠানে স্মৃতির এই ড্রেস পরে নাকি তাকে জঙ্গলিদের মতো লাগছে, তার রুচিবোধ খুবই খারাপ। গায়ের রং বিবেচনা করে ড্রেস চুজ করা উচিত ছিল। এটা কি ড্রেস চুজ করেছে স্মৃতি? এমনকি এটাও বলছে টাকা থাকলেই মানুষের রুচিবোধ হয় না। স্মৃতির রুচি যে কতটা খারাপ সেটা এবার বোঝা যাচ্ছে স্মৃতির এই বিয়ের প্রোগ্রামের ড্রেসগুলো দেখে। নিজেকে অনেক বেশি সুন্দর দেখাতে যে এখন জঙ্গলিদের মতো সেজেগুজে এসে বসেছে, এরকম নানা বাজে মন্তব্য করছে আদাগুর অনুষ্ঠানে স্মৃতি বাপ্পির এই লুক দেখার পরে। অনেকেই বলছে বাপ্পি কালো মানুষ, তাকে কেন হলুদ পাঞ্জাবি পরাতে হবে? হলুদ পাঞ্জাবিতে স্মৃতি বাপ্পিকে কতটা বিছিয়ে দেখাচ্ছে, একবারও কি স্মৃতি সেটা তাকিয়ে দেখেছে? এমনই নানা মন্তব্য সমালোচনা সোশ্যাল মিডিয়াতে এই কন্টেন্ট ক্রিয়েটর দম্পতির বিয়ের ভিডিও নিয়ে চলছে। এসব শুনে আর চুপ থাকতে পারেনি বাপ্পি, তাই তো রীতিমতো ভিডিওর মাধ্যমে উচিত জবাব দিয়েছে। সে জানিয়েছে তাদের অনুষ্ঠান তাদের পছন্দ মতোই হবে, তাদের যেমন খুশি তেমন সাজবে, তাদের পছন্দ মতোই সাজবে, এতে অন্যের বিষয়ে নাক না গলালেও চলবে। স্মৃতির অনেক দিনের ইচ্ছা ছিল, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তার বিয়েতে সে এইভাবে সাজবে। সে তার ইচ্ছাগুলো এক এক করে পূরণ করছে। আমিও চাই আমার স্ত্রী তার ইচ্ছাগুলো পূরণ করুক। যেখানে আমার সমস্যা নেই সেখানে ভাই আপনাদের কেন এত জ্বলে? বলতে গেলে স্মৃতিকে নিয়ে, স্মৃতির এই পোশাক নিয়ে কটাক্ষ করার জন্য এবার খেপে যে ভিডিওর মাধ্যমে রীতিমতো সোশ্যাল মিডিয়ার সেই সকল নিচু মন মানসিকতার লোকদের ধুয়ে দিলেন বাপ্পি ভাইয়া। বাপ্পি ভাইয়া সবসময় স্মৃতিকে সাপোর্ট করে, সে সবসময় স্মৃতি হাসি খুশি জীবন চায়। তাই তো এবারও স্মৃতির এই অপমানগুলো সে মেনে নিতে পারেনি, তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং করা জানিয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান তাদের মন মতো করবে, বিশেষ করে স্মৃতির পছন্দ মতো করবে। স্মৃতির পছন্দ হলেই হলো, সেতে আপনাদের পছন্দ না হলেও চলবে। বেশি ভালো না লাগলে আমাদের বিয়ের অনুষ্ঠান দেখবেন না, বলতে গেলে রীতিমতো এবার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাপ্পি ভাইয়া। বাপ্পি ভাইয়া একদম উচিত কাজ করেছে, কারণ সে সবসময় স্ত্রীর পক্ষ নিয়েছে এবং স্ত্রীকেই সাপোর্ট করে গেছে।